তুমি ফরজ রোজা কইরো না কাজা, ও ভাই ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। 11 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে জাকাত হিসাবে পবিত্র রমজান মাস পাঠিয়ে দেয়। আর এই রমজান মাসে আমরা কি করি? কেউ দেখবেন রমজান মাসে বেশি বেশি শরীর খারাপ হয়, কারণ সুগার, কারণ হাই প্রেসার, রোজা করার মতো ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফরজ রোজার কোনো মাপ হবে না, ফরজ রোজা করতে হবে। আমি বলছি দেখো, এলো মাহে রমজান, রোজা রাখো মুসলমান, তিরিশ রোজা হলো আমাদের মেহমান। শোনো গো মুসলমান, হে আল্লাহর ফরমান, তোর শরীরের জাকাত এই পবিত্র রমজান। তাই রোজাকে ভাই কইরো না কাজা, রোজাকে ভাই কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। তুমি ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র মাহে রমজান মাসে যারা রোজা রাখে রহমত নাজিল সেই ঘরে হয়, এবং যারা পবিত্র রমজান মাসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ঘরে কোনো আযাব হয় না, উনকে নেকি সে সওয়াব করে না। রোজা করতে করতে যদি কেউ মারা যায় রোজ কিয়ামতের দিন আমার আল্লাহ রাসূল তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। কবি বলছি দেখো, রোজাদারের ঘরে রহমত বরকত ঝরে, রোজাদারের ঘরে রহমত বরকত ঝরে, দোয়া দরুদ পড়ে ফেরেশতারা ঘিরে, আর রোজার কত সম্মান রাখবে যে ইনসান, মরে গেলে হারাম হবে তার জাহান্নাম। তাই রোজাকে ভাই কইরো না কাজা, রোজাকে ভাই কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। তুমি ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। শেষটাতে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, রোজা মুমিনের পেহচান আর কবরের সামান, রোজাদারের সাথে থাকবে নবী দুজাহান, আর নবী হাসরের দিনে, নবী হাসরের দিনে নেবে তাদের চিনে, সারা পান বিলাবে নবী আপন মনে। রহমাতুল্লাহ রোজা ছেড়ো না, রহমাতুল্লাহ রোজা ছাড়িস না, কেন? রোজা চলে গেলে আর পাবি না। তুমি ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। শুনলেন সুন্দর একটি কালাম। এবারে একটি মর্মান্তিক কালাম। আপনারা অনেক ফরমাইশ করেছে, আপনাদের কথা রেখেছে, এবারে আমাদের কথা আপনাদের রাখতে হবে। একটা বিদয়ী কালাম আজমিরা পারভিন গাইবে, যে কালামটি হলো অহংকার হচ্ছে পতনের কারণ। দেখবেন কাউর যদি একটু টাকা থাকে অহংকার করে, কারোর যদি একটু রূপ থাকে অহংকার করে, কাউর যদি একটু বাড়ি গাড়ি থাকে অহংকার করে, কাউর যদি একটু সৌন্দর্য থাকে অহংকার করে। আল্লাহ পাক বলছে অজিউল মান্তা সাজিউল মান্তা সারিয়াজুকাল খাইর,
ইজ্জতের মালিক আমি আল্লাহ। এক মুহূর্তের মধ্যে তোমাকে ইজ্জত দিতে পারি, আবার এক মুহূর্তের মধ্যে তোমার ইজ্জত নিয়ে নিতে পারি। তাই সমস্ত কিছুর প্রশংসা আমার আল্লাহ। তাই সাদ্দাত বলে একজন বাদশা ছিল, সেই সাদ্দাত অহংকার করেছিল, সে নিজে জান্নাত বানিয়েছিল, বানিয়ে বলেছিল আমার নিজ বানানো জান্নাতে আমি নিজে প্রবেশ করব। আল্লাহ পাক কেমন ভাবে তার অহংকারকে ভেঙে দিয়েছিল। আজমিরার ছোট্ট বয়সের ক্যাসেটের নাম মাঝে কাবার কাবা রাখিস যত্ন করে। সেই ক্যাসেট থেকে সংরক্ষিত একটি কালাম, ছোট্ট বয়সের কালাম গাইছেন আজমিরা পারভিন। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই গজল গাইছে। আপনারা ধীর স্থির ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। বিদয়ী কালাম আজমিরা পারভিন গাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন সাদ্দাতের জাহান কবজ করতে যায় তখনই কেঁদেছিলেন। আজরাইল কতটা কঠিন, কতটা নিষ্ঠুর, তবেই তিনি মানুষের জাহান কবজ করতে পারে, কিন্তু তিনিও কেঁদে ফেলেছিলেন। কারণ যেই সময় সাদ্দাত দুনিয়ার বুকে জন্ম নেয়, বিশাল তুফান বন্যা হয়েছিল, তার মা জননী সেই সময় দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন। আর সেই মাসুম সন্তান সাদ্দাত তক্তার উপর ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছে। আল্লাহ পাকের হুকুমে একটা বাঘ এসে প্রত্যেকটির দুধ খাইয়ে যেত। সেই বাঘের দুধ খেয়ে বড় হয়ে সাদ্দাত আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে। কবি বলছে, দেখো, একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। সেই সময় মা জননী প্রসব বেদনা হয়। তক্তা ধীরে ধীরে ভেসে যায়, সেই তক্তা ধরে হায় রে হায় সাদ্দাতের মা জননী সাদ্দাতের জনম দেয়। কি করুণ দৃশ্য, হায় রে হায় আজরাইল এলো সেই সময়। সাদ্দাতের মা জননীর জীবন নিয়ে যায়। আজরাইল কাঁদে সে সময়, হায় রে আজরাইল কাঁদে সে সময়। আজরাইল স্বয়ং কেঁদেছিলেন। তক্তা ধীরে ধীরে ভেসে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের মা জননীর দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন এবং মাসুম সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে বাঘের দুধ খাইয়ে মানুষ করছে। কবি বলছে, দেখো, তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়। সেই সময় বাঘ কেটে সাদ্দাতের দেখতে পায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবহেলা বাঘে দুধ খায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবহেলা বাঘে দুধ খায়। বাঘের দুধ খেয়ে সাদ্দাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ নাহি তারে খায়, হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। সাদ্দাত বাঘের দুধকে দুনিয়ার বুকে বড় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বড় করে দিলেন, ধন সম্পত্তি অর্থ অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু সাদ্দাত যখন বড় হয়ে গিয়েছিলেন, বাদশা হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আমি কোনোদিন আল্লাহর জান্নাতে যাব না। আমি সাদ্দাত, আমি জান্নাত তৈরি করে সেই জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সাদ্দাত, দুনিয়ার বুকে আমি আল্লাহর সব সহ্য করতে পারি, কিন্তু অহংকার সহ্য করতে পারি না। যখন জান্নাত তৈরি করা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম এসে জাহান কবজ করছে, তখন সাদ্দাত কি বলছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো,
সাদাত অহংকার করিল নিজে জান্নাত বানালো আল্লাহর জান্নাতে সাদাত যাবে না বলিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল নিজের বানানো জান্নাত দেখা হইল না হায় মালে গোল মৌতি এসে যায় হায় রে মালে গোল মৌতি এসে যায় একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায় আল্লাহ পাক ইসরাইলকে হুকুম করলেন ইসরাইল তুমি শুনে রেখে দাও সাদাত জান্নাত দেখতে যাচ্ছে জান্নাতের ভিতরে একটা পা থাকবে বাহিরে একটা পা থাকবে তুমি সেখানে জাহান কবজ করে নেবে ইসরাইল আলাইহিস সালাম সেই সময় কেঁদেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যাকে আপনি ক্ষমতা দিলেন বাঘের দুধ খাইয়ে বড় করলেন জান্নাত তৈরি করার মতো শক্তি দিয়েছিলেন একবার জান্নাত দেখার মতো তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ইসরাইল শুনে রাখো আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সব সহ্য করতে পারি কিন্তু অহংকার সহ্য করতে পারি না তুমি আমার হুকুমের গোলাম আমি আল্লাহ যা হুকুম করব তুমি তাই পালন করবে ইসরাইল বলছে দেখো খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতের দরজায় দাঁড়ালো সাদাত বলে রাস্তা ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও সাদাত বলে রাস্তা ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও আজরাইল বলে তোমার মৌত এসেছে হায় সাদাত দেখার লাগে অনুরোধ জানায় হায় রে দেখার লাগে অনুরোধ জানায় এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষের টাকা পয়সা অর্থ থাকলে আমরা অহংকার করি কত বড় বড় বাদশা এসেছিল ফেরাউন নমরুদ ফেরাউনের চিহ্ন এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রেখে দিয়েছে সবথেকে বড় কাফের ফেরাউন আমরা তো মাটির আদম দুনিয়ার বুকে যদি অহংকার করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক মুহূর্তে শেষ করে দেবে এই দুনিয়া অহংকার করা করলে তার পতন কেমন ভাবে হবে কবি শেষ ছন্দে লিখছে দেখো খোদাকে বিশ্বাস করো না অহংকার করো না অহংকারের পতন ঘটে তোমরা দেখো না রহমাতুল্লাহ দেখবি অহংকারের জ্বলে যায় সাদাতের দশা হবে আল্লাহর পথ চলে আয় আল্লাহ যে বড় দয়াময় হায় রে আল্লাহ যে বড় দয়াময় একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায় শুনলে এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব আমার 2024 একদম নিত্য নতুন কালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে